প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় হাইওয়ে, যেটি মাওয়া হাইওয়ে নামে পরিচিত। সেই হাইওয়ের কিছু অংশ আপনারা দেখবেন। ভিডিওতে দেখছেন মাওয়া হাইওয়ে, যেটি যাত্রা শুরু হয়েছে যাত্রাবাড়ি থেকে এবং পদ্মা সেতু পর্যন্ত বিস্তৃত এই হাইওয়ে। এই হাইওয়ে খুবই আকর্ষণীয় এবং এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাইওয়ে বলা যেতে পারে। মাওয়াতে বেড়াতে গেলে অবশ্যই মাওয়া ফেরিঘাট বা শিমুলিয়া ফেরিঘাট আপনারা ঘুরে দেখবেন। মাওয়া ফেরিঘাট পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরিঘাটের পাড়ে রয়েছে বেশ কিছু খাবার হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেন। এখানকার মাছের বাজারে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়। ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মাপাড়ের এই মাওয়া ফেরিঘাট হতে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিসেবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান। রূপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে পাড় ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মাপাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশে আপনাকে আচ্ছন্ন করে রাখবে। নৌকায় ঘুরে দেখতে পারবেন পদ্মার বুকে সূর্যাস্তের দৃশ্য। তাছাড়া ধোয়া ওঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ কি আর অন্য কিছুতে মেটানো সম্ভব? আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে 150 টাকা ভাড়ায় স্পিড বোটে এপার থেকে ওপারে যেতে পারেন। দেখছেন মাওয়া হাইওয়ে, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় হাইওয়ে। মাওয়া যেতে চাইলে যাত্রাবাড়ি থেকে কিংবা সায়দাবাদ থেকে যে সমস্ত গাড়ি পদ্মার দিকে চলে যায় বা শরীয়তপুরের দিকে চলে যায়, সে সমস্ত গাড়িতে করে আপনারা মাওয়ায় যেতে পারেন। ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতী পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডিএম পরিবহন, আপন পরিবহন, হিমালয়ের সময় ট্রান্সপোর্টের বাসে চড়ে সরাসরি মাওয়াঘাটে যেতে পারবেন। এছাড়া মিরপুর 10, ফার্মগেট, শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহন মাওয়া ফেরিঘাটের পথে যাত্রা করে। মাওয়া ঘাটেই রয়েছে অনেক খাবারের হোটেল। সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। আপনি চাইলে নিজে দেখে শুনে ইলিশ কিনে ভেজে নিতে পারবেন। মাওয়া ঘাটে না খেতে চাইলে চলে যেতে পারেন পদ্মার ওপারে কাওড়াকান্দি ঘাটের কাছে হোটেলগুলোয়। খাবারের আরও স্বাদ বৃদ্ধির জন্য ভাতের সাথে ইলিশের ফেনা ওঠা গরম তেল আর শুকনা মরিচ মেখে নিতে পারেন। আপনারা ভিডিওতে মাওয়া হাইওয়ে দেখছেন। মাওয়া আশেপাশেই রয়েছে মাওয়া রিসোর্ট। চাইলে পরিবার পরিজন নিয়ে মাওয়া রিসোর্টেও বেড়াতে পারেন। আপনাদের যারা পরিবার পরিজনে বেড়াতে চান তারা সকালে মাওয়া রিসোর্টে যেতে পারেন। মাওয়া রিসোর্টে টিকিট কেটে ভিতরে ঢুকে সারাদিন বেড়াতে পারেন। এর জন্য বাড়তি টাকা গুনতে হবে না যদি আপনি হোটেল রিজার্ভেশন না দেন, অর্থাৎ জনপ্রতি টিকিট কেটে ভিতরে ঢুকে সেখানে সুন্দর সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন, সময় কাটাতে পারেন। চাইলে সেই রেস্টুরেন্টের জন্য মধ্যে খাবার খেতে পারেন। আবার সারাদিন বেরিয়ে দুপুরবেলা মাওয়া ঘাটে গিয়ে আপনি দুপুরের খাবার খেতে পারেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে দেশি বিদেশি পর্যটকদের বাংলাদেশের আকর্ষণীয় জায়গাগুলি তাদের চোখের সামনে তুলে ধরে, যেন তারা বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ সেই কাজটি করে আসছে। আবার দেখা হবে নতুন জায়গায়। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।